সূর্যাস্ত দেখতে ছাদে চলে আসলাম। আপনাদের কার কার সূর্যাস্ত দেখতে ভালো লাগে? আর সূর্যাস্ত কিন্তু ছাদ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, গরম কম, তো সূর্যাস্ত দেখতে ছাদে চলে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সুন্দর একটা সকাল নিয়ে চলে আসলাম। সুন্দর সকাল বলতে আজকে রোদটা তেমন ছিল না, হালকা রোদ, কিন্তু অনেক গরম ছিল। বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু সারাদিনই বৃষ্টি আসেনি। সারাদিনই আমরা বৃষ্টির জন্য ওয়েট করেছি, কিন্তু বৃষ্টি আসেনি। আর এই যে সকালবেলা আমি স্কুলের মেইন ক্যাম্পাসে চলে যাচ্ছিলাম। মেইন ক্যাম্পাসে যাওয়ার সময় একটু ভিডিও নিলাম। আর ওই সময়টা আসলে এত ব্যস্ত থাকি যে ভিডিও করারও কোনো সময় নেই। তো এখানে রিক্সায় উঠলাম দেখেই ভিডিওটা নিতে পারলাম। আর বাসায় এসে রান্নাবান্না হয়ে গেল, মোটামুটি টুকটাক করে রান্না করে নিয়েছি। আর ক্যামেরার পিছনে কিন্তু আমরা এইভাবে করি, সবকিছু পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে দেখাই, দেখতেই পাচ্ছেন। আর এই যে সকালবেলা যেহেতু অনেক কাজের ঝামেলা ছিল, বিকালে হালকা একটু নাস্তা করে নিব। এটা হলো ডিম সুন্দরী পিঠা। তো আমার কাছে ডিম সুন্দরী মনে হয়েছে। ডিমটাকে সুন্দর করে কালার করে ড্রেস পরানো হচ্ছে। ডিম সুন্দরী পিঠা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই সুন্দরী পিঠা কিন্তু আমি নিজে কখনো বানাইনি, আরো অন্য আপুরা বানিয়ে আমাকে খাইয়েছে। আমার দেশের বোন, ফুফাতো বোনরা খাইয়েছে, কিন্তু আমি নিজে কখনো বানিয়ে খাইনি। তো এটার কি নাম আছে আপনারা জানলে অবশ্যই জানাবেন। তো আমার কাছে মনে হলো এটা ডিম সুন্দরী বললেই সুন্দর হবে, যেহেতু এখন ভাইরাল ডিম চলছে। ডিমকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে এরকম একটা পিঠা বানিয়ে নিলে কিন্তু অনেক মজা হয়। আর এটা রেসিপি তো সবাই জানেন আপনারা নিশ্চয়ই। ডিমটাকে আগে একটু পোস্ট করে নিতে হবে, তারপরে এরকম ২ রকম কাই আমি করে নিয়েছি, মানে ২ রকম গোলা আমি গলিয়ে নিয়েছি। একটা হলো পিঙ্ক কালারের, আর একটা হলো অরেঞ্জ কালারের। তো একবার অরেঞ্জের ভিতরে ঢুকাচ্ছি, একবার পিঙ্কের মধ্যে ঢুকাচ্ছি। যদিও কালারটা বোঝা যাচ্ছে নাকি আপনারা বলবেন যে কালারটা কি বোঝা যাচ্ছে কিনা। আর এই যে হয়ে গেল ডিম সুন্দরী। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আজকে ছাদের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে ছাদে সূর্যাস্ত হচ্ছে, এই সিনারিটা নেওয়ার অনেক চেষ্টা করেছি। আবার এর মধ্যে ওদের সাথে খেলতে হয়েছে, মানে আমাকে তো ছবি তুলতে দিচ্ছে না। একবার ডাকছে যে খেলতে, তো একবার খেলছি, আবার একটু ছবি নিচ্ছি, আবার একটু খেলছি, আবার একটু ছবি নিচ্ছি, এরকম করে করেই এখানে ছবিগুলো নিয়ে নিয়েছি। আর ছাদে গেলে সাধারণত ওরা একটু খেলতে যায়, আর এই খেলাটা না হলে ওদের মনটা খারাপ হয়ে থাকে। তো বাসায় নিয়ে আবার পড়তে বসাবো বা যে কোনো কাজে করানোর জন্য উৎসাহ পায়। একটু খেলে নিলে ভালো লাগে। সারাদিন তো স্কুলের পরে পড়া। আর এই যে আকাশটা দেখেন কতটা মেঘ, আর মেঘে ভরপুর, মানে মেঘ দিয়ে একদম জর্জরিত, কিন্তু এদিকে সূর্যও দেখা যাচ্ছে ডুবে যাচ্ছে, আবার চাঁদও দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।